লাইন সোজা হবে, একদম সোজা, আর কেউ বেশি চেঁচামেচি করবে না, সকাল থেকে মাথা খারাপ করে দিচ্ছে। এইভাবে এক কথা বলতে বলতে আমার মাথা এমনি খারাপ হয়ে যাচ্ছে। বলে দিচ্ছি, মোতার জন্য এখানে দিতে হবে 5 টাকা, আর হাগার জন্য 10 টাকা। খুচরো পকেটে রাখতেই হবে, আগে এসে আমার হাতে টাকা দিয়ে একদম শৌচালয়ে ঢুকে যাবে। দাদা, এত বেশি নিলে হবে? আমাদের গ্রামে এত বেশি নেয় না, একটু কম সম করলে তো ভালো হয়, আমাদেরও সুবিধা হয়। দেখুন, আমি এখানে আলু পেঁয়াজ বিক্রি করতে আসিনি যে এখানে কম দাম করব। তাই বলে ডবল পয়সা নেবেন? একটু তো কম সম করতেই হয়, আমরা তো এই গ্রামেরই মানুষ। এই গ্রামের মানুষ বলে কি ভেতর গিয়ে কম হাঁকবেন? হাঁকবেন তো পুরোপুরি, সুতরাং পয়সা বেশি দিতে হবে। আমি তো কারোর সাথে কোনো জবরদস্তি করছি না, আমি যে পয়সা চাইছি তাই দিতে হবে। তাতে করে যার হাগার ইচ্ছা হয় হাঁকবে, আর যদি ইচ্ছা না হয় অন্য জায়গায় গিয়ে হাঁকতে পারো। শুনুন না দাদা, বলছিলাম কি আমি 10 টাকাই দেবো, আমার লাইনটা একটু আগে করে দিন না। একটু এমার্জেন্সি আছে দাদা, একদম মুখে মুখে চলে এসছে। কি বললেন, এমার্জেন্সি? ঠিক আছে, কোনো ব্যাপার না, 10 টাকা এক্সট্রা দিতে হবে। অদ্ভুত তো দাদা, আপনি দেখছি সুযোগের সদ্ব্যবহার করছেন। রাতে একটু খিচুড়ি বেশি খেয়েছি, তাই এমার্জেন্সি হয়ে গেছে, তার জন্য এইভাবে আপনি সুযোগের সদ্ব্যবহার করবেন? উরে বাপ রে বাপ, কি গন্ধ রে বাবা! বাপ রে বাপ, কি গন্ধ রে বাবা! মনে হচ্ছে 10 দিনের মেটেরিয়াল একবারে ছাড়লো। বাবা রে বাবা, কি পচা গন্ধ! কি খেয়েছিল কে জানে, পুরো মাথা ঘুরে যাচ্ছে। সত্যি, লোকটা মনে হয় অনেকদিন ধরে রেখে দিয়েছিল স্টোরে, তারপর পচে যাওয়ার পর এখানে এসে পরিষ্কার করে দিয়ে গেল। ওহ, সত্যি জাস্ট থাকা যাচ্ছে না। শুনুন, এখানে যারা আসে না, তারা কি খেয়ে আসে আমি জানি না, তবে যা খেয়ে আসে এখানে যে ছেড়ে দিয়ে যায়, এই প্রত্যেক দিন আমাকে সহ্য করতে হয়। আর আপনারা এখন এই কথা বলছেন লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই কথা বলাটা বন্ধ করুন, চুপচাপ লাইনে দাঁড়ান। উনি বেরোলে তারপর প্রথমে যে আছে সে যাবেন। এই যে শুনুন দাদা, বলছি একটা কাজ করলে হয় না? কি কাজ বলুন? এই যে শৌচালয়ে যারা আসছে, যারা বেশি দুর্গন্ধ ছড়াবে হাঁকতে গিয়ে, তাদের জন্য এক্সট্রা জরিমানা করে দেবেন, তাহলে দেখবেন গন্ধটা কম হয়ে যাবে। দেখো ভাই, আমার ইচ্ছা এই কাজ এবার আমি বন্ধই করে দেবো, কারণ এই গন্ধ আমার আর সহ্য হচ্ছে না। এবার আমি অন্য বিজনেস দেখবো ভাবছি। না দাদা, একদম না, এই পুণ্যের কাজ একদম বন্ধ করবেন না। এটা আবার পুণ্যের কাজ হলো কোন দিক দিয়ে? আপনি এটা জানেন কি, কোনো ক্ষুধার্তকে খাবার দেওয়ার থেকে কোনো হাগা চেপে যাওয়া লোককে হাঁকতে দেওয়া অনেক পুণ্যের কাজ। এটাকে তুই পুণ্যের কাজ বলছিস? তবে আয়, এখানে বসে যা, আমার জায়গায় বসে যা, তোকে আমি এখানে ইনচার্জ করে দিচ্ছি। মাথা খারাপ, আমি লাইনে দাঁড়িয়ে থেকে এখানে গন্ধ সহ্য করতে পারছি না, তার উপর আপনার ওখানে বসে থেকে আমি গন্ধ শুকবো? এই কাজ আমি করতে পারবো না। তাহলে বেশি বকবক না করে ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো। বলছিলাম দাদা, বেশি বক বক না করে ভেতরে যে গেছে তাকে একটু তাড়াতাড়ি বেরোতে বলুন না, আর থাকতে পারছি না দাদা। দাদা, একদম মুখে মুখে চলে এসছে, এই প্রেশার আর রাখতে পারবো না, প্লিজ দাদা প্লিজ। আরে ও মশাই, ভেতরে কে গেছেন? প্রায় তো 1 ঘন্টা হয়ে গেল, এবার তো বেরোন, না হলে তো আমার লস হয়ে যাবে। বাকি লোকগুলো দেখছি মাঠে হেগে ফেলবে, বেরোন তো এবার। কি ব্যাপার বলুন তো, যখনই এইভাবে হাঁকতে যাই আর আপনি এইভাবে ডিস্টার্ব করেন, টাকা তো আপনাকে পুরোপুরি দেওয়া হয়, একটু কি শান্তি মনে হাঁকতে দেবেন না? এখানে কাউকে শান্তি মনে হাঁকতে বারণ করা হয়নি, তবে ওই 1 ঘন্টা ধরে হাঁকবেন, 10 কেজি 15 কেজি মাল একবারে ছেড়ে যাবেন, সেটা তো হতে পারে না। অন্য লোকও তো দাঁড়িয়ে আছে নাকি? দেখুন দাদা, আমি এখানে হাঁকতে আসি, লুডো খেলতে আসি না। তাহলে 1 ঘন্টা সময় নিয়ে এরকম না হেগে একটু তাড়াতাড়ি হাঁকতে পারেন তো। শুনুন দাদা, আমি এরোপ্লেন চালাই না, বুঝলেন? আস্তে আস্তে হাগি। আর আপনি জানেন না তাড়াহুড়ো করলে কত ভুল হয়ে যেতে পারে। এখানে আবার ভুলের কি আছে? হাঁকবেন, সোজাসুজি প্যানে চলে যাবে, ফ্ল্যাশ করে দেবেন, চলে যাবে। আবার ভুলের কি আছে এখানে? ও ভাই, আরে ও ভাই, কি ব্যাপার, আমাকে ডাকছেন কেন? দেখো, তুমি এখানে দাঁড়িয়ে আছো আর তোমার পেছনের লোকটা তোমাকে না বলেই চলে গেল ভেতরে, এতক্ষণে মনে হয় ওর হাগাও কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, সত্যি তো, লোকটা গেল কোথায়? আরে ও মশাই, ও মশাই, কি হয়েছে? তুমি আবার চিল্লাচ্ছ কেন? আমি চিল্লাচ্ছি কেন তাই না? আরে আমার পেছনের যে লোকটা ছিল সে তো চলে গেল আপনাকে পয়সা না দিয়ে হাঁকতে, আমাকেও তো জানালো না। আমি প্রথম লাইনে আসি, আমিও যেতে পারলাম না। আপনি দুজনে মিলে এখানে ঝগড়া করবেন আর আমি হাঁকতে যেতে পারলাম না, বললাম আপনাকে যে আমার ইমার্জেন্সি আছে,
এখন এখানে যদি পড়ে যায় তাহলে কি হবে? এই যে দাদা, একটু সাইডে দাঁড়ান তো, গা থেকে ভীষণ গন্ধ আসছে, আর ওনার সাথে আমার কিছু কথা আছে, একটু সাইডে দাঁড়ান। এই যে ভাই, তুমি পুটুস করে চলে গেলে, হ্যাঁ সুযোগ বুঝে, আমরা কথা বলছিলাম আর আমার হাতে তুমি পয়সাও দাওনি, এইভাবে ফুট করে চলে যায় কেউ? দেখুন দাদা, আপনারা যেভাবে ঝগড়া করছিলেন তাতে আপনার সাথে কথা বলতে আর পয়সা দিতে গেলে আমার এখানেই হয়ে যেত। আর তারপর আমার খুব এমার্জেন্সি ছিল, সেটা তো আপনাকে বললামই, সেই জন্য আমি চলে গিয়েছিলাম। গিয়ে করার পর দেখি কি অবস্থা ভেতরে। জানেন আপনার ভেতরে কি অবস্থা? শৌচালয়ের ভেতরে কি অবস্থা? ওখানে প্রায় একটা হাতির মতো সমান হেগে রেখেছে, ওখানে আমি বসবো কি করে, তাই জন্য বেরিয়ে এলাম। এই যে দাদা, বেশি না কথা বলবেন না, হ্যাঁ? আমার পেছনে ছিলেন, ফুটুস করে দৌড়ে গিয়ে ঢুকে গেছেন, দিয়ে হেগে এসে বাইরে এসে বলছেন যে উনি 10 কেজি হেগেছেন, হ্যাঁ? না না, এটা তো একদম ঠিক না, এইভাবে বেলাইন হয়ে যাওয়াটা একদম উচিত হয়নি। আজকালকার ছেলেগুলো এত চালাক হয়েছে যে কি বলবো, হাঁকতে গিয়েও চালাকি করে। এই যে দেখুন, আমি নয় চলে গেছিলাম একটু তাড়াতাড়ি, তার জন্য রাগের কি আছে? আর সত্যি বলছি, ভেতরে উনি এমন ভাবে হেগেছেন আমি হাঁকতে পর্যন্ত বসতে পারিনি। আর ভেতরে ফ্ল্যাশ করতে যাচ্ছি, গিয়ে দেখছি জল নেই। এবার আপনি বলুন তো আমার কি অবস্থা হয়েছে ভেতরে। এই যে শুনুন দাদারা, আপনারা রাগ করবেন না প্লিজ। আমি খাই একটু বেশি, তাই হাগিও একটু বেশি, কিন্তু হাগার পর যখন ফ্ল্যাশ করতে যাই দেখি জল নেই। এবার আমি কি করব বলুন তো? আমার পকেটে রুমাল ছিল, কাগজপত্র ছিল, সেই দিয়ে টেনে টেনে যেটুকু ছিল আমি ফেলেছি ভেতরে। তারপর আর দাদা পারিনি, সেই জন্য এতটা দেরি হলো দাদা। এবার আমি কি করব বলুন তো, জল যদি না থাকে? বাবারে বাবা, বাবা একই ডবল ডবল পয়সা দিচ্ছি, তার উপর জল নেই, চিন্তা করা যায়। আজকে এর একটা বিহিত করতেই হবে। আমরা এখানে হাঁকতে আসি, পয়সা দিই, কিন্তু জল যদি ঠিক মতো না পাই তাহলে তো বিরাট সমস্যা। না ভাই, তোমার এটা ঠিক কাজ হচ্ছে না, এটাকে তোমাকে ঠিক করতেই হবে, এর বিহিত আজকে একটা করতেই হবে। এই রে, আজকে তো মনে হয় কেস খেয়ে গেলাম। এই মোটা যেদিনই আসে এত এত হাগে যে প্যানের বাইরে এদিক ওদিক পড়ে যায়। মহা মুশকিল তো। জল তো আসছে না, 3 দিন হয়ে গেল, কর্পোরেশন তো এখনো 5 দিন জল দেবে না। ইস, কি করি এখন? কি দাদা, কিছু বলবেন না? জল দিচ্ছেন না, পয়সা বেশি নিচ্ছেন, আবার লাইনে এতক্ষণ দাঁড় করিয়ে রাখছেন, এমার্জেন্সি হলেও পয়সা আলাদা করে নিচ্ছেন, ব্যাপারটা কি বলুন তো? শুনুন আপনারা, কর্পোরেশন 3 দিন হলো জল দিচ্ছে না, এখানে আমার কি করার আছে? আমার তো কিছু করার থাকে না এখানে। তার মানে আপনার কিছু করার নেই, তাই তো? সুলভ শৌচালয় খুলেছেন, জল দেবেন না, হাইজিন মেনটেন করবেন না, আবার বড় বড় কথা বলবেন, বেশি বেশি পয়সা নেবেন, আপনার কিছু করার নেই, তাই তো? তার মানে যখন আপনার কিছু করারই নেই, তাহলে আমাদেরই কিছু করার আছে, এবার আমরাই করব সেটা, দেখবেন? এই যে মশাই, বেশি হুমকি দেখাবেন না, ঠিক আছে? আমি যেমন একটা শৌচালয় চালাতে পারি, সেই রকম আমার এমনও লোক আছে, তোমাদের মতো লোককে এখান থেকে ভাগিয়েও দিতে পারি। সুতরাং বেশি হুমকি না আমাকে দেখাবেন না। বন্ধুরা, তাহলে বুঝতে পেরেছো এবার এনার সাথে কি করা উচিত? হ্যাঁ দাদা, বুঝে গেছি। এবার যেটা করব সেটা সবাই মিলেই করব। পরিষেবা না দিয়ে হুমকি, হ্যাঁ? নিচের প্রেসার এবার মাথায় উঠে গেছে, এবার দেখ আমরা কি করতে পারি। এখন কি হবে? আমি তো ফেসে গেলাম। এই যে দাদারা, এই যে দিদিরা, প্লিজ প্লিজ রাগ করবেন না। আমি না কর্পোরেশনের সাথে আজকেই কথা বলে নিচ্ছি, ওরা যাতে এসে পরিষ্কার করে দিয়ে যায়। এর জন্য যেটুকু সময় লাগে একটু কষ্ট করে অন্য জায়গায় গিয়ে হেঁটে আসুন আজকে, প্লিজ। আর কোনো প্লিজ নাই, বন্ধুরা অ্যাটাক। এই নে, দেখ কেমন লাগে, পরিষেবা দিবি না? এই নে, একে পয়সা বেশি নিচ্ছিস, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবি না, দেখ কেমন লাগে। এই নে, আমার হাতেও খা, এই নে জুতো করে খা। ওরে বাবা, মা, ও মা, ও মা বাঁচাও, ও কে আছিস রে, বাঁচা আমাকে, বাঁচা। কি বাঁচাবে তোকে? 5 কেজি 10 কেজি করে হাগি আমি, নে, হাগার সাথে মারটাও খা। শৌচালয়ে জল রাখবি না, হাঁটতে গিয়ে মান সম্মান চলে যাচ্ছে আমার। ও মা গো, আর করবো না, ছেড়ে দিন, ছেড়ে দিন, আর করবো না। ওরে বাবা ছেড়ে দাও, মা আমাকে ছেড়ে দাও, ওরে বাবা ছেড়ে দাও।